1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। এই যে এইটা তুমি ভুল করছো, এটা হবে খ। এটা ঠিক আছে? স্যার, এত পড়াশোনা করে কি হবে? শেষমেশ তো বিয়ে করতে হবে। আমি তো দেখতে সুন্দরী স্যার, এমনিতেও জামাই পাবো। এত পড়াশোনা করে জামাই পাওয়া লাগবে না। পড়বা না আজকে? না ঠিক আছে, একদিন না পড়লে কিছু হয় না। কিন্তু স্যার, আপনি না ওই দিন বললেন পড়াশোনা ছাড়া জ্ঞান অর্জন করা যায় না। তাও তো কথা, পড়াশোনা তো করতে হবে, জ্ঞান অর্জনের তো খানদানি, একটু উঠতো তো, স্যারের সাথে আমার একটু কথা আছে। কিরে বসে আছিস কেন? যা। স্যার, আজকে আপনার খবর আছে, তাই ভালো থাকবে। আপনি কি করতেছেন? আপনি কি 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 আপনার খোঁজ খবর নিতে আসছি। কেমন আছেন? ভালো আছেন? জি ভালো আছি। তো অনেকদিন ধরে মেসেজ দিতেছি, সিনই করতেছেন না। কি বিজি? জি একটু বিজি ছি। কি নিয়ে বিজি আপনি? থাকে না, আশেপাশে কত কাজ থাকে। তোর কাজের খেতা পুরি। তুই চিনোস? তুই চিনোস আমারে? আমার নাম চাঁদনি। তোর সাথে প্রেম করবি না কেন বল? রোমান্টিক রোমান্টিক কথা তো ঠিকই বলছিলি, মাসের পর মাস টেক্সট করছিস, যদু শূন্য বব্বু শূন্য কত কথা বলছিলি। আর যেই আমি বলছি আই লাভ ইউ, তখন একদম হাওয়া। কি কি হয়েছে? হ্যাঁ, আমি দেখতে খারাপ? দেখতে খারাপ আমি? ক্ষেতের মতন দেখতে? আমি বলছি প্রেম করবো তো, করবো। তাইলে বল আই লাভ ইউ। চাঁদনি দেখো, তুমি হলো বাড়িওয়ালার মেয়ে আর আমরা ভাড়াটিয়া, তারপরে 6 মাস বাড়ি ভাড়া দিই না, বাবা বেকার। তোমার আমার প্রেমের ব্যাপারে যদি তোমার বাবা জানতে পারে, তাহলে তো আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিবে। তারপর আমরা কোথায় যাবো বলো? তুমি মেসেজ দেওয়ার সময় মনে ছিল না এসব ফালতু কথা? তোর বাপে গরিব তো কি হয়েছে? তোর বাপের সাথে প্রেম করবো আমি? আমি তো প্রেম করবো তোর সাথে। এখন তুই আমার সাথে যদি প্রেম না করিস, তাহলে তোর খবর আছে। তুই আমার সাথে প্রেম করবি, তোর বাপে আমার সাথে প্রেম করবে, তোর 14 গোষ্ঠী আমার সাথে প্রেম করবে। আমার বাপেও প্রেম করবে? চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। তুই আমার সাথে প্রেম করবি, আর নাইলে আমি এক্ষুনি আমার বাপকে ডাইকা চিল্লাই বলবো যে তুই রুমের মধ্যে জোর করে দরজা আটকে আমার সাথে করতে চাইছো। তুমি কি বলো এগুলো? তোমার সাথে কখন করতে চাইলাম? বলবো 100 বার বলবো। দেখি তোর মুখ। আরে কি করছিস? আমার ফোনটা দাও না, কি করছো? আরে রাখ। এই যে দেখ প্রমাণ, তুই আমাকে আই লাভ ইউ মেসেজ দিছিস, আর তুই যদি কোনো তিরিং করিস, তাইলে আমি আমার বাপরে দায়িকা চিল্লায় বলবো যে আব্বা শাকিল আমার সাথে রুম আটকায় জোর করে করতে চাইছে। আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার কথা মনটা দিও না প্লিজ। আর কেন ধরতেছো জান? তুমি তো আমার বুকে আসবা, বুকে। এখন বলো আই লাভ ইউ। বলো আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ বলো। আব্বা গো, I love you, হাজার বার I love you. I love you.
তা আমরা এখানে কেন আসছি? ঘুরতে আসছি। আবার কি? না মানে কেউ যদি দেখে ফেলে। আচ্ছা, তুমি মেয়েদের মতন এত শর্মাও কেন? তোমাকে তো দেখা মনে হইতেছে বোরখা পরায় নিয়ে আসলে খুব ভালো হইতো। বলতেছিলাম কি মানে আমরা যদি অন্য কোথাও যাইতাম, মানে যেখানে আমাদের কি কেউ না দেখে। তাই নাকি? অন্য কোনখানে? কি ব্যাপার জান, দারুণ তো। তোমার তো দেখে বুদ্ধি করে লাগেছে। চল, তুমি আর আমি রুম ডেটে যাই, যেখানে আমাদেরকে কেউ দেখবে না, শুধু তুমি আর আমি। না 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 না, কোনো দরকার নেই, রুম ডেট লাগবে না, এখানেই ঠিক আছে। কি হইছে? হাতটা ওই যে ওইভাবে ধরছিলাম, ওইটাই তো ভালো ছিল। আবার কি হইছে? আরে ওই লোকটাকে মনে হয় আমি চিনি। এখানে চুপ করে বস, একদম নড়বে না, নড়লে কিন্তু খবর আছে। বস। কেউ না দেখে। কি করতেছ? ছাড়ো না, দূরে দাঁড়া, তো কাছে শোনা। কি সুন্দর কেউ দেখো, কে দেখবো? শুনলা কে? সারা জীবন জুয়া খেলা ঘরের সব জিনিস নষ্ট করছো, আর বাকি আছে এগুলো নষ্ট করবা। তোমার আমি কোনো কিছু নষ্ট করতে দিব না। দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও কইতেছি। আরে আমি জিতুম, আমার মন বলতেছে আমি জিতুম এবার খেলায়, কেউ হারাইতে পারবো না। তারপরে সুদে আসলে সব টাকা আমি উসুল করে নিব। কোন জিনিস আজ পর্যন্ত ফেরত আনতে পারছো? হ্যাঁ, এই সুমন, আরে সুমন সুমন, সুমন দেখতো বাপ কেন টানা দেখ তোর বাপ এইগুলা বেচা জুয়া খেতে যাইতেছে। ধর তোর বাপের ধর। একজন বিহু নাট্যকারের সেই অবস্থা, বাপ জুয়া খেলে মদ খেয়ে মাতাল, মা করে টানা টানে চিল্লা চিল্লি। আমি একটা লাইন দেখতেছিলাম, লাইনটা বন্ধ, নাটকটা পুরো গুবলে রয়ে গেছে। এইগুলা দিয়া না তোরও মাথা ফাটাবো আমি। ওই তোরে যে নাটক বানাইতে 2 লাখ টাকা দিছিলাম, কি করছিস তুই এটা? ফেরত আনছস? করো তো বাবা, তুমি বিখ্যাত নাট্যকার হইবা, নাটক লিখবা, নাটকের মধ্যে তুমি ডুবে থাকবা, আর আমি তোমার টাকার ব্যবস্থা করবো জুয়া খিলা। আব্বা, আব্বা থ্যাংক ইউ আব্বা। তোমার একটা নাটক লাগবে, বাবা কেন জুয়ারি। ভিউ আর ভিউ হবে বাবা, ভিউ আর ভিউ হবে। ওই নাটক দেখে সব পাগল হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ আসবে, জলস্রোতের মতো বালস্রোতের মতো ভিউ আসবে, বুঝছো? আমি যাই বাবা, আমি নাটকটা দেখে এক্ষুনি এক ডিরেক্টরের সিনেপসিসটা করে দিচ্ছি, তোমরা টানাটানি। টানাটানি করো না, তখন সারো প্লিজ প্লিজ। শোনো দেখো, তোর বাপ এইগুলা নিয়ে বেচা জুয়া খেলবে, আটকা এগুলা। বাবা দাও, আচ্ছা তুমি এগুলো নিতে পারবা না, দাও বাবা দাও। স্যার আমাকে স্যার ছাড়ো কইতেছি, আমি পারুম না, আমি খুনছি দিয়ে হাঁটাই দিব। বাবা আমি পারুম না, বাবা আমি জুয়া খেলবো, আমি জুয়া খেলবো, আমি পারুম না। আরে কোন টাকা যাবো না, দাও জিনিস, দাও জিনিস লয়ে যাবো আমি। আমি আর পারতেছি না, বুঝছিস? আমি আর পারতেছি না। তার বাপে খেলে জুয়া, তার ভাই খেলে নাটক, আর তুই টিউশনি করে সংসার চালাস। কেমনে যে কি চলবো আল্লাহ জানে। মা তুমি চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। কি যে ঠিক হবে? আচ্ছা তোর না তোর মামার কাছে যাওয়ার কথা ছিল, গেছিলি? হ্যাঁ গেছিলাম, বলছে আরো সময় লাগবে। তোর যদি বিদেশ যাওয়াটা হয়ে যায় না, তাহলে একটু শান্তিতে বাঁচতে পারবো। আচ্ছা ঠিক আছে,
নাও এগুলো নিয়ে যাও, যাও রান্না করে রাখিস, যাও। মুখ তুলে তাকাইছে মানে আব্বা, আল্লাহ একেবারে ছপ্পর ফাইরা দিছে। কি পাত্র আব্বা, কানাডায় বিশাল আলিশান বাসায় থাকে, বিরাট বাড়ি, অনেক বড় চাকরি করে, ল্যাম্বরগিনির গাড়ি ড্রাইভ করে, আর ছেলের 2-3টা ইয়ট আছে। বাবা বলো দূর, ওই ইয়ট মানে কি? আব্বা আমি বলদুল না, আমার নাম বদরুল ইসলাম। আরে বাবা, আমার কাছে বলদুর আর বদুর একই জিনিস। ইয়ট জিনিসটা কি? আব্বা ইয়ট হচ্ছে অনেক বড় জাহাজ, মানে জাহাজের আব্বা। অনেক বড় বড় ধনী ব্যক্তিরা এই ইয়টটা চালায়। কয় কি পোলার জাহাজ আছে? হ্যাঁ আব্বা, জাহাজ আছে, আর ওই জাহাজে আমাদের চাঁদনি ঘুরে বেড়াবে, ওর জীবনটা কাটবে সুখে শান্তিতে। বিরাট ব্যাপার স্যাপার তো। বাবা বলো দূর। আরে বদরুল, তুমি বাবা একটা কামের কাম করছো। থ্যাংক ইউ আব্বা। আব্বা আপনি আমার জন্য দোয়া করবেন সবসময়। আব্বা দেখছো তোমার জামাই কত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফালাইয়া দিন রাত এক কইরা এত পয়সা হলো একটা জামাই খুঁজে বাইর করছে আমাদের চাঁদনিকে। তবে তোর জামাই ঘর জামাই থাকলে কি হবো, প্লেন কলম টন্ট না। আব্বা সারাক্ষণ ঘর জামাই করলো না তো, সব জামাই তো ঘরে থাকে, কোন জামাই ঘরের বাইরে থাকে? আরে বাবা সবটা তো ঘরের ভিতরেই থাকে, ঘরের বাইরে যাইবো কই? আর কাজ কাম আছে না। আব্বা তাহলে কি কথা আগাবো? অবশ্যই। ওই পোলার বাপ মারে আজ দেখো, খাওয়া দাওয়া করুক, কথাবার্তা হোক, জান পহচান হোক। আব্বা আজকে তো মনে হয় আসতে পারবেন, আমি কথাবার্তা চালিয়ে যাই, এর মধ্যে চলে আসবে আর কি। আচ্ছা, চাঁদনির একটা মতামত নেওয়া দরকার ছিল না? চাঁদনির আমার মতামত কি? আমি তো মত দিয়ে দিচ্ছি, আমি যেখানে মত দিচ্ছি এই মত তো নষ্ট হবে না। এই বাড়িতে আমি যা বলবো ওইটাই তো আই নাকি? না সেটা ঠিক আছে, তারপরেও একবার জিজ্ঞেস করার দরকার ছিল। ঠিক আছে, ডাকো ডাকো তো আমার কথা কই। চাঁদনি, ও চাঁদনি, চাঁদনি এদিকে আয় মা। তোর আব্বাই কি কয়? চাঁদনি মা, তোমার জন্য আমার একটা ছেলে দেখতেছি, যদি পছন্দ হয়ে যায় তো তোমার সাথে আমি বিয়ে দেবো, এটাই শেষ কথা। দাও আমার খাওয়ার পরে ওষুধ দিয়ে দাও। এটা কি হইলো? তোমরা আমার মতামত না নিয়ে আমার জন্য পাত্র দেখছো কেন? এই তুই একদম কথা বলবি না, আব্বা যা বলছে এটাই ফাইনাল। শেরিকা তোমার জন্য আমরা যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি। ভালোর তো নমুনা দেখতেই পারতেছি, ঘরের জামাই ঘরেই থাকে। এই তুই কি কইলি? তুই খোটা দিলি আমার জামাই রে? আম্মা দেখছো দেখছো তোমাদের জামাই কি সংসারের জন্য কম খাটে, তাও তোমার মেয়ে খোটাটা দিল। শোন মা, তোর আব্বার তো কথা নড়চড় করা যাবে না, তুই বরং রাজি হয়ে যা, মাইনা নিয়ে কথাটা। পান্না জাহাজও আছে। আপু তুমি তো ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবা। আপু তুমি তো ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবা। তুই কর মা, এই ফাজিলটার সাথে ধরে বিয়া দিয়া দাও। ফাজিল কথা কর, বেশি বেশি কথা বলে, থাপ্পড় মারবো ধরা। মা আমাকে দিলে কিন্তু মন্দ হয় না, আমি কিন্তু রাজি। আমি কিন্তু রাজি। এক বোন বিয়ে করতে চায় না আর আরেকজন বিয়ের জন্য লাফাইতেছে, যত সব। কি করি কি করি কি করি কি করি, আমার বাবার কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে যে কোনো দিন মুরগির মতন ক্যাক করে ধরে ক্যাক করে বিয়ে দিয়ে দেবে। কি করি কি করি কি করি কি করি কি করি, এই বলো না কি করব? আমি কি বলবো, যা করার তো তোমার বাবাই করবে। যা করার তো তোমার বাবাই করবে। তুমি আসলে একটা গাব গাছ, জীবনে তো কোনো ডিসিশন নিতে পারো নাই, এখনো পারবা না। বুঝছি, আমারই কোনো একটা ডিসিশন নিতে হবে। এই চলো আমরা বিয়ে করে ফেলি। এই তুই কি করতেছিস? ওই যে চায়না পড়তে যাচ্ছি তো, বাসা খুঁজতেছি। কি আপনি চায়না পড়তে যাচ্ছেন? এই তো আগামী মাসেই যাবো। ও তো কবে ফিরবেন? 2-3 বছরের আগে তো আসতে পারবো না, টিকেটের যে দাম। তাহলে 2-3 বছর আমার বাবা আমাকে বাসায় বসিয়ে রাখবে বিয়ের জন্য।
তারপর আপনি যখন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসবেন তখন আমার বাবা আমাকে বলবে যে মা শাকিলের তো পড়াশোনা শেষ, এখন তোকে ওর সাথে বিয়ে দিয়ে দেই। কি এমনটা বলবে তাই না? এরকম বললে তো খুবই ভালো হয়। হ্যাঁ, আমাকে তো তোর জন্য বাসায় বসিয়ে রাখবে বাবা, গাধা একটা, ধরে বিয়ে দিয়ে দিবে। তারপর 2-3 বছর পর তুই আসিস আমার বাচ্চা কাচ্চার মুখ দেখতে। না, তোর মধ্যে তো ঝামেলা আছে, তোর মধ্যে ভালো ঝামেলা আছে। দেশে বসে আমার সাথে প্রেম টেম করে ফুটবা বিদেশ তুমি, তাই না? এই ধান্দা তোমার, মধু খয়ে উড়ল দিবা তুমি। চল চল, এক্ষুনি তো চল, এক্ষুনি দিয়ে আমার সাথে চল। কোথায় যাব? কোথায় যাব মানে? বিয়ে করতে যাব, এখন বিয়ে করব। বিয়ে করব এখন? এখন মানে এখন বিয়ে করবি তুই। তারপর বিদেশ কেন, কোন দেশে জানি যাবি, চায়না না পায় না? তুই যেই দেশে ইচ্ছা সেই দেশে যা, তুই আগে আমাকে বিয়ে করবি তারপর বিদেশ যাবি। চল। ফ্যামিলি ছাড়া বিয়েটা কি? ফ্যামিলি নিয়ে তোমার এত টেনশন করতে হবে না। আমার মামা চাচা আসতেছে সাক্ষী হতে, তারা এসে তোর সাথে আমাকে ধরে বসে বিয়ে দিয়ে দেবে। চল এক্ষুনি চল, ল্যাপটপ আমাকে দে, চল। তাহলে আমরা মনোযোগ ধরতে পারি। আল্লাহ আমিন। দোয়া করি মা সুখে থাকো। আমাদের জন্য দোয়া করবেন খালাম্মা। দাওয়া দিলে দোয়া হবে বাবা। দাওয়া মানে? কিছু না, আপনি আমার সাথে এদিকে আসেন। তুমি এখানে চুপ করে বসে থাকবে, একদম উঠবা না। আসেন আসেন। কই আমারে দিলেন না? মামা, ও আপনার ছোট, আপনি ওকে আপনি করে কেন বলতেছেন? বাবাজি, অন্য দাতারা সবসময় একটু বড়ই থাকে। এত কম টাকা হবে না তো, 2000 টাকা হবে না। কাজী সাহেব বলতে আমার 4000 টাকা দিতে বলছে। আপনি চাচা হয়ে টাকা চাচ্ছেন কেন চাচা? না রে বাবা, আমি চাচা মাসে কিচ্ছু না। টাকা দিন, আর 2000 টাকা দেন। ঠিক আছে। তাহলে এরা কেউই তোমার মামা চাচা না, সবই ভুয়া। বিয়া পড়ানো শেষ, এখন আর কোনো কথা নাই। আমার মতন একটা সুন্দর বউ পাইছো, তোমার স্বর্গ কপালের ভাগ্য। ডরাও কেন, বউরা তো ডরে। আসো আসো। কাইটটা দে দেখি, আর একবার দিই। হ্যালো, কে? ভাই আসসালামু আলাইকুম। ভাই 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 আমি নাট্যকার মেজবাউদ্দিন সুমন বলতেছিলাম ভাই। আপনি অন্য নাম্বার থেকে ফোন দিয়েছেন কেন? ভাই কি করুন ভাই, নিজের নাম্বার থেকে ফোন দিলে তো আপনি ফোনটা ধরেন না। কেন ধরবো আপনার ফোন? কে আপনি? আপনার নাটক লেখা হয়? কেন লেখেন নাটক আপনি? কে বলছে আপনার নাটক লিখতে? ক্যারেক্টার হয় না, স্টোরি হয় না, কেন লেখেন নাটক? আর আমার আপনার নাটক তো আমার পছন্দ হয় না, কারোই পছন্দ হয় না, প্রডিউসারের পছন্দ হয় না, অ্যাক্টর অ্যাক্টরদের পছন্দ হয় না, পাবলিকও তো পছন্দ করে না। কেন লেখেন না আপনি নাটক? আপনি বাদ দেন নাটক লেখা। আপনি আর ফোন দিবেন না, আর যদি ফোন দেন আমি কিন্তু আপনার। আচ্ছা বুঝছি ভাই, আমি আপনারে আরেকটা স্ক্রিপ্ট দিতেছি ভাই। নাটকের নাম হচ্ছে বাবা কেন জুয়া খেলে। ভাই ভাই এই নাটক নামেই হিট, আমি আপনাদের গ্যারান্টি দিতেছি ভাই। এই নাটক লক্ষ লক্ষ কোটি কোটি বিয়ে হইব ভাই। আপনি একটা নাটক লেখেন, আমি আপনার একটা নাটক লেখেন যে মানে স্ক্রিপ্ট পড়ে পরিচালক কেন পাগল হয়, এরকম একটা নাটক লেখেন, বুঝছেন? ভাই ঠিক আছে ভাই, আমি এইটাই লেখা দিব ভাই, আপনি বানায়েন ভাই। আপনি আর আমারে ফোন দেবেন না, আর যদি ফোন দিছেন আপনাকে আমি যেখানেই পাবো। আপনি ফোন রাখেন। হ্যালো ভাই, ভাই একটু শুনেন না ভাই, ভাই ভাই ভাই। আমার না খুব লজ্জা লাগতেছে, আমার ভাবতেই ভাল লাগতেছে। আমি তোমার বউ, তুমি আমার জামাই।
তোমার লজ্জা লাগতেছে না? কি চুপ করে আসো? লজ্জা পাইতেছ না? কাজটা ঠিক হয় নাই। এরকম ভুয়া মামা চাচা দেখায় বিয়ে করছে, এটা একদম ঠিক করি নাই। চুপ, একদম চুপ। বিয়া করে ফেলছি, এখন আর কোনো কথা নেই। চুপ করে এখানে বসে থাক। ঠিক তোমার বাবা যদি জানতো। কি? আমার বাবা যদি? তোমার বাবা যদি জানতে পারে আমরা বিয়ে করছি, আমারে তো জ্যান্ত পুতবে, আমার ফ্যামিলির সুদ্ধা পুতবে। কেন তোমার সাহস নাই? আমার জন্য ফাইট করতে পারবে না তুমি? জানি ফাইট? আমি তো মার্শাল আর্ট শিখি নাই কখনো। বলো একটা, এই ফাইট সেই ফাইট না, মারামারি করতে বলে নাই। তোমার বাবার সাথে মারামারি করতে হবে? আমার আব্বা এত খারাপ। আরে সব বাদ দাও তো, একটু ভালো করে ধরো না। কেউ যদি দেখে? কেউ যদি দেখে তো কি? হ্যাঁ, তুই আমার বিয়া করছিস না? তোর বিয়া করা বউকে কেউ দেখলেও বা কি? একদম চুপচাপ বসে থাক। তুই আমার জামাই, আমি তোরে ধর্ম, আমার ইচ্ছা। আমার ভয় লাগতেছে। একটা গাব গাছটা বিয়া করছে, এটা মানুষ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে। মানে এত ভয় লাগতেছে। কেক খা। ভালো লাগে তোমার নাম ধরে ডাকতে, ভালো লাগে তোমার সুখে মেতে থাকতে, ভালো লাগে ভালো না লাগা কত কিছু, তোমার সামনে আমি হয়ে যাই অবুঝ শিশু। হৃদয় জানে এত দূর, প্রেম যে কত মধুর। হৃদয় জানে এত দূর, প্রেম যে কত মধুর। অল্প অল্প করে আমি জমা রাখি সুখ, একটুখানি দেখতে তোমায় মন থাকে উন্মুখ। অল্প অল্প করে আমি জমা রাখি সুখ, একটুখানি দেখতে তোমায় মন থাকে উন্মুখ। হৃদয় জানে এত দূর, প্রেম যে কত মধুর। হৃদয় জানে এত দূর, প্রেম যে কত মধুর। আব্বা, বাইরে অনেক গরম, আপনি ভিতরে গিয়ে আরাম করেন, আমি রিসিভ করে নিয়ে যাবো সবাইকে। আর কি বলো বদল? হ্যাঁ, না না আব্বা, বদরুল না, আমার নাম বদরুল ইসলাম। আরে হইল ওই বদল একই জিনিস। এই শোনো, আমার মেজো জামাই সে উড়ো জাহাজে করে আমার এখানে আসবে, আর আমি তার জন্য মাটিতে দাঁড়া থাকতে পারবো না। আমার ঘানের কি বলো তুমি? আমাদের ফ্যামিলি একটা খানদানি ফ্যামিলি, বাইরে থেকে মেহমান আসলে তাকে সুন্দরভাবে রিসিভ করে ভিতরে নিয়ে যেতে হয়। আব্বা, ওই যে ফাও ভাড়াটিয়া পলাইতেছে। এই এই ফাও ভাড়াটিয়া, এই এদিকে আসেন, এদিকে আসেন। কই যান আপনি? মানে যাইতেছিলাম, একটু জরুরি কাজে মিটিং আছে। উপরে মিটিং আছে? আপনি দৌড় দেন কেন উপরে? না, উপরে মিটিং নাই। তাহলে শোনেন মুরব্বী, কিছু মনে করবেন না। এই যে জামাই, তুমিও শোনো, তোমার আব্বাই কিন্তু আমার একটা খুব খারাপ কথা কইছে, বলছে ফাও ভাড়াটিয়া। তুমিও বলছো, এটা কিন্তু ঠিক না। আমার একটা নাম আছে, আমার নাম তরিকুল ইসলাম। আব্বা আকিকা দিয়া আমার নাম রাখছে তরিকুল ইসলাম। 6 মাস বাড়ি ভাড়া দেন না, ফাও ভাড়াটিয়া কি আপনি? এই যে তুমি কিন্তু বেয়াদবের মতো কথা বলতেছো। তুমি এই কথা কখনই বলতে পারো না।
তুমি হইতেছ ঘর জামাই, তুমি থাকবা চুপচাপ। এই বাড়িওয়ালা উনি যদি আমাকে কিছু বলে সেটা শোভা পায়। আব্বা আপনি দেখছেন আমার কিভাবে অপমান করলো, এখন নোটিশ দিয়ে বেকার ভাড়াটাকে বাসা থেকে বের করে দেন, এই মুহূর্তে বের করে দেন। করো তো বলছি, চুপচাপ দাঁড়াও এখানে। আচ্ছা শুনেন, আপনার কোনো মিটিং শিটিং এ যাওয়ার দরকার নাই। গেলাম না। আমার মাইজামে চাঁদনি, ওর বিয়া লাগছে। তাই নাকি? হ্যাঁ, ওই শ্বশুর বাড়ি থেকে লোকজন আসতেছে আজকে। হ্যাঁ, এখন তাদের রিসিভ করার জন্য দাঁড়ায় রয়েছে। আপনিও থাকবেন? আমি অবশ্যই থাকবো। কি বলেন? ওই খানা পিনার ব্যবস্থা তো অবশ্যই আছে নাকি? কি এর গন্ধ পান না আপনি? কিছু অল্প অল্প। তাইলে কি আমার পরিবার সহ দাওয়াত নাকি? এন্টার ফ্যামিলি দাওয়াত, সবাই নিতে নামান। তাহলে এই শাকিল, এই সুমন, এই তোর মায়ের ভালো শাড়ি পিনতে আসতে ক, দাওয়াত দিছে বাড়িওয়ালায়। তেমন আমি কি আপনার খাওয়া দাওয়াটা কি আগে করে নিব নাকি? তরিকুল সাহেব, আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ, আরে মেয়ে মানে কোনো সমস্যা হয়েছে কিনা? আপনাদের আসতে কোনো সমস্যা নেই তো? না না না, কোনো সমস্যা হয়নি। ওনাদেরকেও চিনলাম না। ও, ইনি হচ্ছেন কি আমাদের এই বাড়ি অনেক পুরনোর ভাড়াটিয়া। আসসালামু আলাইকুম। আমার নাম তরিকুল ইসলাম। ওই আমার 2 সন্তান। এই আমার বড় ছেলে, এই যে বিশিষ্ট ভিউ নাট্যকার জনাব ওই মেজবউদ্দিন সুমন। আর এ হইতেছে আমার ছোট ছেলে শাকিল। সরি, আমার ছোট ছেলে শাকিল স্মার্ট বয়। আচ্ছা, আমরা এখানে কেন বসছি আজকে? ওমা, ও কি জানে না? না না, বিষয়টা হচ্ছে যে ও তো বাইরে ছিল, তারে নিয়ে আসছি। মানে এই অনুষ্ঠানের উপলক্ষটা সে কিছুই জানে না। বলবেন না? আরে আমাদের চাঁদনির বিয়া, ওনারা চাঁদনিরে দেখতে আসছে। হ্যাঁ, চাঁদনিকে দেখতে আসছে? তুমি তো অবাক হচ্ছে কেন? কোনো সমস্যা? না না না, আমার কি সমস্যা হবে? না না, দেখতে আসছে, খুব ভালো, খুব ভালো। মেয়ের বিয়ের বয়স হয়েছে, দেখতে তো আসবেই। ওনারা আমার পছন্দ হয়েছে, স্যুটটাই পরছে, আবার একটা হাতে রোলেক্সও লাগাইছে। না, ভালো 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 ভালো। এই যাও তো ভিতরে ঢুকো, যা দেখো, দেরি হইতেছে। যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো বাবা, যাও। আব্বা, তুমি এখানে বসো। কি ব্যাপার শালিকা, তুমি এখনো রেডি হও নাই? সবাই বসে আছে তোমার জন্য। থাকুক বৈশা, আমি যাব না মানে যাব না। না গেলে কিন্তু আব্বা এবার তোরে খাইছে। যা ইচ্ছা করুক, আমি বলছি না মা যাব না, যাব না আমি। কেন যাবা না? কেন, কি সমস্যা? মানে বল। শোনো, কোনো শব্দ শুনতে চাই না, কোনো কথা না। 5 মিনিটের মধ্যে একটু সুন্দর করে সাইজা ওখানে আসো, নিয়ে আসো ওকে। দেখছো এবার? এবার রেডি হো জলদি। তো দেরি করে না। ওই তো চলে আসছে, চলে আসছে। এই যে আমার মেয়ে। মাশাআল্লাহ, মেয়ে কিন্তু চাঁদের মতোই সুন্দর। তাহলে কি আমরা আগাতে পারি? কেন না, শুভ কাজ তো দেরি করতে হয়। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়েছে, আমরা তাড়াতাড়ি শুভ কাজ করে ফেলতে চাই। ইনফ্যাক্ট আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমরা আগামী শুক্রবারেই মেয়েকে তুলে নিয়ে যেতে চাই। বাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি সবাই আলহামদুলিল্লাহ বলতে পারি? এই শাকিল, তুমি চুপ করে আছো কেন? তুমি খুশি হওনি? কি শাকিল, তুমি খুশি না? কি কোন সমস্যা? না না না, সমস্যা কেন হবে? আমি খুশি, আলহামদুলিল্লাহ। আরে চাঁদনি তো তার বোনের মতন, সে খুশি হবে না কেন? আমার মেয়ের মতন সে খুশি খুশি খুশি। জি জি, আমি অনেক খুশি, অনেক খুশি। যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক ততই ভালো। ইয়েস। বেশ সাহেব, জি, আপনারা যত খুশি বরযাত্রা নিয়ে আসেন, খানা পিনার কোনো সমস্যা হবে না। 10টা মুরগি রোস্ট হবে, ছাগরা না। কি বললেন তরিকুল সাহেব? পাগল নাকি আপনি? দেখো তো শাকিল কি বলে তোমার বাবা। বাবা কি বলো না বলো, মুরগি দিয়ে সাগরানা হবে? চাঁদনির বিয়ে বলে কথা, 12 লাখ টাকা দামের উচ্চ বংশীয় ছাগল দিয়ে সাগরানা হবে। শাকিল একদম ঠিক কথা বলছো। প্রয়োজনে 12 লক্ষ টাকা দিয়ে খাসি আনবো,
একেবারে টেবিল ভরে ফেলাবো। জি চাচা, তারপর আমরা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিব, ভাইরাল হয়ে যাবে, তারপর নিউজ হবে চাচা, বিয়ে বাড়িতে ছাগল কাণ্ড। এই দেখো না কি হয়েছে, যাও যাও। আসলে মানে একটু লজ্জা পেয়েছে আর কি চাঁদনি, লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। ফ্যামিলিতে লজ্জা লজ্জা আমার পায়। আচ্ছা শুনেন, তাকে সব কাজে হেল্প করবা। চাচা আমি থাকতে আপনার কোনো টেনশন করতে হবে বলেন? আপনি যা বলবেন আমি তাই করব, কি কি লাগবে আপনি খালি আমারে বলে দিবেন, সব হয়ে যাবে চাচা। হ্যাঁ বাবা। ভাই আপনি বসে আছেন কেন? মিষ্টি খান, মিষ্টি নেন, মিষ্টি নেন। এই দাঁড়ান 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 বাবা, চাঁদনি তো মিষ্টি খাই নাই। চাঁদনি, ওরে বাবা, চাঁদনি খাইনি। চাঁদনি, এটা কি আনছেন আপনি? মিষ্টি। মিষ্টি নিয়ে আসছেন আপনি? বাহ বাহ, খুব ভালো। নিজের বউর বিয়ার মিষ্টি, একটা খাওয়াই দেন। দেন দেন, একটা খাওয়াই দেন। বাহ, মিষ্টিটা তো খুব মিষ্টি। তো আপনি খাবেন না? ও খাবেন না? মিষ্টি খাও, খাও মিষ্টি খাও। তোর বুইন লাগে? তোর বাপে বলছে আমি তোর বুইন লাগি? তুই আমার ভাই, তোমার বিয়েতে তোর অনেক দায়িত্ব কর্তব্য। শাকরানা খাবি, 12 লাখ টাকার খাসির শাকরানা খাবি। খাওয়াইতেছি তোরে শাকরানা, তোরে আমি ময়রাই ফেলাম। আমি কি করবো? আমার কি জোর? তুই গেছোস কেন? তুই গেছোস কেন? আমার তো জোর করে নিয়ে গেছে। তো তখন তুই বলতে পারিস নাই যে তুই আর আমি বিয়া করছি? লজ্জা লাগে, ভয়ও লাগে। নিজের বিয়ে নিজের কথা বলা যায় বলো? আমার শরীর বন্ধ রে। তুই বোরখা পড়তে পারিস না? তোর তো বোরখা পরে নামান উচিত। যা যাইয়া বল, আমার বাপরে যাইয়া বল যে তুই আর আমি বিয়া করছি। বল। ভয় লাগে। তুই এখন আমার বাপরে যাইয়া বলবি যে তুই আমার বিয়া করছিস, নাইলে কিন্তু তোরে আমি শেষ করে ফেলাম। তোর সাথে আমার বিয়া হয়েছে, তোর বউ আমি, আর তুই এখানে বসে সবার সামনে আমারে বুইন বানাইছস। তোর তো সাহস কম না? তোরে তো তুমি শেষ করে ফেলাম। যা এখন যা বলবি। মজা লাগতেছে, মজা লাগতেছে। মিষ্টি খা, বোর বিয়ার মিষ্টি খা। বলো 1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। এই একটা বিয়া বাড়ি, এখানে এত শব্দ কিসের? তাদের এসো। আপনাদের এখানে বাবুর্চি কে? বলেন। ভাই শোনেন, সব মালপত্র এই গ্যারেজের ভিতর ঢুকান, রান্না হবে গ্যারেজে। আর আপনার নাম কি? আমার নাম জানেন না, আমি পুরান ঢাকা হালকা বাবুর্চি। একটু তাড়াতাড়ি করো। তো ভাই আপনি হালকা হইলে আমি কি? আপনি পাতলা। মামা ধরো। আচ্ছা শোনেন, আজকে কিন্তু আমার বউয়ের বিয়া, মানে চাঁদনির বিয়া। আজকে চাঁদনির বিয়া, ঠিক আছে? তেল লবণ কিন্তু আমি সব চেকে রাখবো, কোনো খাবার যাতে খারাপ না হয় বলে দিলাম কিন্তু। এইলে আপনি টেনশন করেন না। মামা তাড়াতাড়ি করো। ঠিক আছে, আর একটু শব্দ কম করেন, বাসায় গেস্ট টেস্ট আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো। এদিকে আয়, এদিকে আয়। তেল লবণ চেক করবা? হ্যাঁ, তুমি তোমার বউয়ের বিয়েতে বাবুর্চির সাথে তেল লবণ চেক করবা? তোকে মাথায় মাথায় বুদ্ধি নাই? আমি কি করব? আবার বলে আমি কি করব? আবার বলে আমি কি করব? তোর মাথায় বুদ্ধি নাই? যা যাইয়া বল যে আমরা বিয়ে করছি। আমার তো ভয় লাগে, আমি তো আগেও চেষ্টা করছি, আমি পারি নাই। তো তুমি দেখো নাই? ভয় লাগে? তুই যদি বলতে না পারিস, আমি তোরে ময়রা শেষ করে ফেলবো। বলবি না? বলবি না? না ঠিক আছে, আমি আমার আব্বারে যাই বলতেছি তুই আমারে জোর করে রুমের মধ্যে নিয়ে করছিস। ঠিক আছে, আমি আব্বারে যাই বলবো। শোনো শোনো শোনো, প্লিজ প্লিজ প্লিজ, এটা বলো না। এটা বললে তো আমাদেরকে বাসা থেকে বের করে দিবে। আমরা কই যাবো বলো? 6 মাস ধরে এমনি ভাড়া দেই না। তুমি আমার প্যান পানানি, আমার প্যান পানানি, তুই এক্ষুনি যাইয়া বলবি আমরা বিয়ে করছি। আমার কথা, কোনো কথা না, একদম চুপ, একদম চুপ। ময়টা ফেল বলে যা, এখন যা, এক্ষুনি যা, যা যা। আবার দাঁড়াই আসতে যা। তুমি কারো কারো পাইবা না গোলাম? হ্যাঁ, তোমার নিজের থেকে করে তৈব। আমার মানুষজন কম, দেখাশোনা করা পারবো না। পুরো জিনিসটা নিজে করবা। যাও বাবা যাও। এই শাকিল, কি তোমার আপাই তা চোখে?
হ্যাঁ কিছু বলবা? হ্যাঁ বলো কি? জি চাচা আমি আসলে গামাইতে আছো কি? হ্যাঁ কি কও তো? চাচা আমি বিয়ে বিয়া বিয়ে মানে কোনো কিছু লাগবো? কোনো কিছু কমতে হয়েছে? না না চাচা আমি বিয়ে। আরে দূর মিয়া, একবারে কও না, আমার তো কাম আছে। এটাকে বড়ি চিরোর মধ্যে দেখো না, ওই আবার কাঁপতেছে। কাঁপানোর কথা কইছি? সরি সরি সরি, আমার মনটা একটু মানে বিগড়ে রয়েছে। কও বাবা, কিছু বলবা কও। বিয়েতে কি হয়েছে? কোনো কিছু লাগবো? চাচা চাচা আমি লাইটের কাজটা দেখি চাচা। এই তো সাকিল, আমার মনটা বইরা দিলা। এই মানুষটাই তো আমি খুঁজে বেড়াইতেছি। হ্যাঁ তুমি লাইটটা দেখো সুন্দর করে যেন হয়। হ্যাঁ এই রকম এদিকে আহ। এই যে আমার সাকিল বাবাই তোমার সব বুঝাই দিব। হ্যাঁ কোন জায়গায় কি, ও আবার ডিজাইন খুব ভালো পারে। হ্যাঁ তুমি সব বুঝাই দিবা, ঠিক আছে? নাও যাও, আর কিছু কইবা না? যাও বাগো। ভাই আপনি কাজ করেন, আমি আমার কি কাজ? আমার লাগে যে বয়ে দিছ, হ্যাঁ আমারটা তো আমি বুঝি। যাও অন্য কামে যাও। যাও গা, বাবুর চিকেন করতেছে। কাজটা কিন্তু সুন্দর করে করো, উঁচা নিচা যেন না হয়। হ্যাঁ একেবারে সাইজ মতো করো, সুন্দর লাগে যেমন। কি বাবা শাকিল, চাচা এরকম ঘোরাঘুরি করতেছো কে? একটু কাজ বাজ দেখো। চাচা কাজ করতেছি তো চাচা, চাঁদনির বিয়ে। কি করতেছো না করতেছো? চাঁদনির বিয়ে তুমি খাটবে না, এটাই তো রাইট কথা না? জি অবশ্যই। তুমি এইভাবে ঘোরাঘুরি করলে তো, যাও বাবা একটু একটু কাজে হাত দাও। জি জি স্যার জি। যাও না কে? চাচা যাচ্ছি চাচা। আজ পোলা একটা কামচুর। পারলি না, এই পারো পারলি না। আমার কলজাটা কত বড় বলো তো? গলা থেকে কি পাপন তো কলজা? তা তো না, আমার কলজাটা তো ছোট, তোমার বাবার সামনে গেলে কাঁপে। আমার কলজাটা তো ছোট, তোমার বাবার সামনে গেলে কাঁপে। তো কলজাটা বড় কর, আমার বিয়া হয়ে গেলে তারপর তো পরে পরে কানবি। তোমার ছোট ওই ঘরে দুলা ভাই আছে, যা যাই দুলা ভাইয়ের সাথে কথা বল। যাও না, দেখে তোমার যাও যাও। আমার কলজাটা তো ছোট, বল। কি বললেন? 500 বরযাত্রী? আরে আনেন না, কোনো সমস্যা নেই তো, বরযাত্রী তো আসবে। আপনি 5000 বরযাত্রী নিয়ে আসেন, কোনো প্রবলেম নেই, আমরা রেডি। ঠিক আছে, ওকে রাখি ভাই। হ্যাঁ কি শাকিল বলো, কি কি বলবা? দুলা ভাই ওই বিয়েটা। আরে বিয়ে তো হইতেছে, বিয়ে হচ্ছে না, সমস্যা কি? তোমার কি লাগবে বলো না। না মানে আমি দুলা ভাই আমি বিয়ে করছি। কি? কে বিয়ে করছে? ইসলাম এদিকে আসো। আব্বা আমি বলদুল না, আমার নাম বদরুল ইসলাম। আমার জীবনটা শেষ হয়ে গেল। 2 দিন বাদে আমার বিয়া, আর আপনি এখনো আমার বাপকে কিচ্ছু জানাইতে পারেন নাই। তুই ডুইবা মর, গলায় কলসি বাইধা নদীতে ডুইবা মর। ঢাকা শহরে নদী পাবো কই? ঢাকা শহরে নদী পাবো কই? ঢাকা শহরে নদী নাই? বুড়িগঙ্গা কি নদী না? ঢাকা শহরে নদী পাবো। এটা কি আর নদী আছে? ওটা তো ড্রেন হয়ে গেছে। ড্রেন হয়ে গেছে না? তুই ওই ড্রেনে ডুইবাই মরবি। তো হাত পাত, হাত পাত। তুই এই পানিতে ডুইবা মরবি। আর নাহলে তুই নাইলে আমারে বল, আমি তোর গলাতে টিপে তোরে মাইরা ফেলাই। এখন পর্যন্ত আমার বাপকে কিছু। কি রে তোরা এখানে কি করতেছিস? আচ্ছা তোর না পার্লারে যাওয়ার কথা? হ্যাঁ এখনো পার্লারে যাস নাই? শাকিল তুমি ওকে একটু পার্লারে নিয়ে যাও। হ্যাঁ জি চাচি। আচ্ছা তুই যা পার্লারে চলেন। তুই পারবি না বলতে? আমার ভয় করে। তুমি তো দেখছো আমি কম চেষ্টা করছি বলো। আমি যখনই তোমার বাবার সামনে যাই এটা চিন্তা করে যে আমি কথাটা বলবো, তখনই আমার মনে হয় যে উনি আমার মেরে ফেলবে আর আমার বাবা আমার বাসা থেকে বের করে দিবে। থাক
তুই কিছু বলিস না। ঠিকই আছে, আমি আরেকজনের সংসার করব, আরেকজনের বাচ্চার মা হব। তোর তো শরীরে রক্ত নাই, তুই তো কাপুরুষ, তুই কিছুই বলতে পারিস না। আসলে আমার কপালে না এইটাই লেখা আছে। আমি কি করব, কি করব? আমি তোর নিজের বউয়ের বিয়া হয়ে যাইতেছে আর তুই এখানে বিয়ার আয়োজনে ব্যস্ত। আমি যে তোমার বউ, তোমার কি কোনো ফিলিংস নাই? কিছুই বুঝতে পারো না? আমি কিভাবে বুঝবো বলো তো? কিছু বুঝে ওঠার আগেই তো ভুয়া আত্মীয় স্বজন বানায় আমার বিয়ে করে ফেলছো। এখন আমি কি করবো, আমি কই যাবো? আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না। ঠিক আছে, আমি তোরে বিয়া করে ভুল করছি তো, আমার ভুল তো, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। আমি এক্ষুনি যাইয়া এই গাড়ির নিচে লাফ দিব। এই না না না, তুমি কি বলো এগুলা? ঠিকই তো বলছি, ঠিকই তো বলছি। তোর বর এখানে বিয়া হইয়া যাইতেছে আর তুমি এতদিন বৈশা সেই বিয়া ঠেকাইতে পারো নাই। এর থেকে ভালো আমি মইরা যাই, এর থেকে ভালো আমি সুইসাইড করি। না না না, তুমি এগুলো কিচ্ছু করবা না, তুমি এরকম কিচ্ছু করবা না। দেখো, তুমি আমরা যতই বলো যে আমার সাহস নাই, আমার পা কাঁপে, আমার মেরুদণ্ড নাই, আমি কাউকে কিছু বলতে পারি না, এই যে তুমি আমাকে এত বকো, এত মারো, আমি কি একবারও রাগ করি? একবারও মন খারাপ করি? আমার ওগুলো আরো ভালো লাগে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথেই থাকতে চাই। তাইলে বল, তুই আমার আব্বারে যারা বলবি যে আমরা বিয়া করছি, সব ঠিক ঠিক বলবি? আচ্ছা দেখি। আচ্ছা দেখি মানে? আচ্ছা দেখি মানে 24 ঘন্টার মধ্যে তুই যদি আমার বাপরে যাই আর না বলছিস যে তুই আর আমি বিয়া করছি, তাইলে আমি এবার সত্যি সত্যি সুইসাইড করব। না না, আমি বলবো, আমি বলবো, আমি বলবো, আমি বলবো। শাকিল, শাকিল, আন্টি বাসায় কেউ নাই? আয় শাকিল, কোথায় গেছে? বলটা কোথায় গেছে? শাকিল, গেল কই? ফোন বন্ধ করে রাখছে, এত বড় সাহস, ফোন বন্ধ করে রাখছে। এখনো রেডি হস না? এতক্ষণ লাগে? সবাই চলে আসতেছে তো, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি হ। হে খানদানি শাকিল কই রে? শাকিলের কোনো খোঁজ খবর জানিস? কই আছে কিছু জানিস? না আপু, উনি তো হাওয়া, ওনার ফুল ফ্যামিলি হাওয়া, কেউ ওনাকে খুঁজে পাইতেছে না। আসি। বেঈমান, বেঈমান একটা। এত বড় কাপুরুষ, নিজের বিয়ের কথা নিজেই বলতে পারে নাই।
আমি একটা গাধা। আমি একটা গাধা, একটা বলদের সাথে প্রেম করছি। মা, মা, কি রে কি রে মা, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে তোর? হ্যাঁ মা, আমি তোমাদের কাউকে না জানিয়ে শাকিলকে বিয়ে করে ফেলছি। কি কি বলতেছিস তুই? মা, আমি প্রেগন্যান্ট। কি বললি তুই? কি বললি এটা? হ্যাঁ, আমি কি শুনলাম? এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর তুমি কিছু জানলা না? আমি জানবো কেমনে? হ্যাঁ, আমি কেমনে জানবো? আমি কি সারাক্ষণ ওর সঙ্গে সঙ্গে ঘুরি নাকি? হ্যাঁ, টাকো পরে আমি কাইটা টুকটা টুকরা করে ফেলাম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে এই কথা কি ঢোল পিটায় মানুষকে জানাইতে হবে? হ্যাঁ, তাহলে আমি কি করুম? নিজের জান দিয়ে দেবো? কি বলো না বলো, তুমি জান দিবা কিসের জন্য? শোনো, ছেলেটা তো খারাপ না, আর মেয়েটাও যখন নিজেই পছন্দ করছে। আচ্ছা শোনো না, তুমি তো একটা জামাইরে ঘর জামাই বানাই রাখছো, আরেকটা জামাই নাইলে ঘর জামাই হলো, কি সমস্যা? সমস্যার তো কিছু নাই। ছেলেটা শিক্ষিত, বংশ ভালো, সবাই চিনি আমরা, সবাই ভালো, কোনো দিক দিয়ে এত সমস্যা নাই। তোমার মেয়েও পছন্দ করে, সেও তোমার মেয়ের পছন্দ করে। তুমি এতটা বোক হইলে কেমনে? কি এর বংশ ভালো? ওর বাপ সারাদিন মদ খায়, পোলার একটা আকিম্মা, আর এই পোলা তো কি করে কি করব কে জানে। আচ্ছা ধরলাম মনে ঘর জমাই রাখলাম, আর ওর বাপ, ওর মা, ওর ভাই প্রত্যেকে তো আমার ঘরে বয়ে খাইবো। খাইবো, খাইকে খাইবো। তোমার কি কম আছে? তোমার যত টাকা পয়সা ওরা খায়াও তো শেষ করতে পারবো না। গোড়াই খেদাও, মান সম্মানের ইজ্জতের ব্যাপার, বুঝছো না? তুমি রাজি হয়ে যাও, মাইনা নাও ব্যাপারটা। হ্যাঁ ঠিক আছে। বদরুল, এ বদরুল, বদরুল বাবা। আব্বা, এই জীবনে প্রথম আপনি আমার নামটা একদম ঠিকভাবে উচ্চারণ করলেন। আমি যে কি খুশি হয়েছে আব্বা। যাও তো বাবা, তুমি একটু শাকিল ডেকে নিয়ে আসো। শাকিল? আব্বা, আপনি তো ওদের বের করে দিচ্ছেন। তোমার যেটা বলছি তুমি সেটা করো, এত বাড়তি কথা বলো কেন? যাও আর শাকিলদের সাথে নিয়ে আসো, যাও। আর তোমার এই পোলা, এই বিয়েই ক্যান্সেল, বিয়ে হইব শাকিলের সাথে। চলো। এগুলো কি কইতাছেন আপনি? এই মুহূর্তে কি বিয়ে ক্যান্সেল করলে আপনার জামাই মানিজ্য থাকবো? আব্বা, আমার মানিজ্য লুটপাট হয়ে যাবে। একটা থাপড় দেবো দিদা। তোমার মানিজ্য বড় নাকি আমারটা বড়? হ্যাঁ, যা কইছে সেটা করো, বেরো, যাও। এই তুই যা, জয় করে যা। ভাই, আমি একটু শাকিলের সাথে দেখা করতে চাই। শাকিল, এই শাকিল, শাকিল, ঘর জামাই দেখা করতে আসছে। ও শাকিল। হ্যাঁ ভাইয়া। এই যে ঘর জামাই দেখা করতে আসছে। যা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে। চলো ভাই, আমরা তোমার সাথে চাঁদনির বিয়ে দেব। চলো ভাই, প্লিজ।
আমি যাব না। আমার বিয়ার সাথে 7 মিনিটে গেছে। এত অপমান আমি নিতে পারবো না। আপনি প্লিজ যান দুলা ভাই, আপনি যান প্লিজ। শাকিল চলো না ভাই। দুলা ভাই আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি যান, আমি যাব না। আসলো না? না আব্বা, আমার মনে হয় তুমি যাও, তুমি গেলে নিশ্চয়ই আসবে। ওই তেল সহ্য করতে পারে না। সে কাচিমাচি হবে, হইব মুরগি বিরিয়ানি হবে, মুরগি বিরিয়ানি ভেতরে ডিম দেয়া থাকবে, মুরগির ভিতরে ডিম পুরো মোরগ পোলাও ভিতরে ডিম থাকবো, আরে সব থাকবো। কাচ্চি বিরিয়ানি থাকবো, মোরগ পোলাও থাকবো, বিরিয়ানি থাকবো, তারপরে তেহারি থাকবো, সাদা পোলাও থাকবো, সাদা ভাত থাকবো, যে যেটা পারে ওইটা খাইবো। বাহ, কোনো না নাই? না ঠিক আছে। বাবা শাকিল কও, তোমার কোনো চয়েস আছে নাকি? তুমি কি খাবার চাও কও? আমার একটা কথা আছে। কও না। আমি চাঁদনিকে ভালোবাসি। কি কইলি? আমি চাঁদনিকে ভালোবাসি। আমি ওকে কি ক? আমি ওকে এই যে মুরব্বী আপনি তার মারলেন কিসের জন্য? খারাপ খারাপ একদম খারাপ। গলা টিভি দেবে না, টিভি দেবে না। চুপ। ওইদিকে এদিকে কি করলি? কি করলি তুই? কিরে মতো কিরপোলা কি করলি? হ্যাঁ, 1 ঘন্টার মধ্যেই বাড়ি ছেড়ে যাবি গা, নাইলে তোর যেখানে থাকো যেখানে যা তোকে মেরা ফেলাবো। চিনস তুই আমারে? এত বছর ধরে দেখতেছস তুই, ওলা পান বউ বাচ্চা সব চলে বেড়ে যাবি। 1 ঘন্টার ভিতরে তোকে চোখে না দেখি। বেড়া বাইরা 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 বাইরা। চুপ। এই ঘটনা যেন বাড়ির কেউ না জানে। কেউ জানবে না, কেউ জানবে না। তোর গেটিও ভেঙ্গা ফেলাম। কেউ জানবে না, কেউ জানবে না। একদম চুপ। দেখো বাবা, আমি তোমাকে চর থাপ্পড় মেরে দিচ্ছি, আমার মাথা ঠিক ছিল না তখন। সেটা আমি ভুল করছি, আর ভুল তো তোমরাও করছো না? তোমরা একজন আরেকজনের পছন্দ করো, একজন আরেকজনকে ভালোবাসো, এটা তো ভালো কথা, কিন্তু আমাদের জানাই তো হবে তো। আমরা জানলে আমি তো এই ভুলটা করতাম না যে আরেকটা ছেলের দিয়ে আমার মেয়ে বিয়ে দিয়ে দিতাম। এই যে আমি এত আয়োজন করছি, দেখো আমার ভুল হয়েছে। আমি আমার মেয়েকে ওদের কাছে বিয়ে দিব না, তোমার হাতে তুলে দেবো, তুমি চলো। আচ্ছা আমি যাবো। ভাইজান
ভাইজান আপনি একটু বোঝান না। দেখেন আমি রাগের মাথায় হলে চড় থাপ্পড় লাগছি। সিচুয়েশনে আপনি যদি আমার মেয়ের বাবা হইতেন আপনি এটা করতেন না? বলেন করতেন কিনা? আপনি একটু বোঝান। দেখেন আমার আর আমার মেয়ের মান সম্মান এখন আপনাদের হাতে, একটু বোঝান। বাবা শাকিল, তোরা বিরাট ভুল করছিস। এইভাবে লুকায় বিয়ে করা তোদের ঠিক হয় নাই। এ অবস্থায় তো যে কোনো লোকই রাগ হইতে পারে। আমি তো পিঠা বাইর করে দিতাম। যাই হোক, যা হওয়ার তা তো হয়ে গেছে। শোন শোন বাবা, তুই কিছু মনে রাখিস না। বাবা বাবা তুই মাইনে নে। না বাবা, আমি মানতে পারবো না, আমি যাবো না। তুমি আর আমার এরকম অপমান করো না। আমি বললাম তো আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও। তুমি চলো, আমি তোমার কাছে মাফ চাই বাবা। তুমি চলো। তুমি চলো, তোমাকে আর অপমানিত হতে হবে না। বাবা, মাকে আমি মিথ্যে বলেছি। আমি প্রেগনেন্ট না, কিন্তু বিয়ে আমি ঠিকই করেছি। একটা ভুল মানুষকে বিয়ে করেছি। এতদিন ভেবেছিলাম মানুষটা বোকা, ভীতু, কিন্তু এখন দেখছি মানুষটা মানুষ না, কাপুরুষ। তবে চলো বাবা, তোমাকে এখানে আর এক মুহূর্ত থাকতে হবে। চলো। চাঁদনি দাঁড়াও। আমি কাপুরুষ না, এতদিন আমি বলতে পারি না যে আমি তোমাকে বিয়ে করেছি। আজকে আমি একটা কথা বলবো। আমার বিয়ে করা বউকে আপনি আমার বাসা থেকে নিয়ে যেতে পারবেন না। আর আরেকটা কথা, আমি দুলা ভাইয়ের মতো ঘর জামাই থাকতে পারবো না। না 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 না। আমি অনেক খুশি, অনেক। আমার মেয়ে তোমার বাসায় থাকবে, আমার জামাই নিজের পায়ে দাঁড়াচ্ছে, আমি অনেক খুশি। ভালো লাগে তোমার নাম ধরে ডাকতে, ভালো লাগে তোমার সুখে মেতে থাকতে, ভালো লাগে ভালো না লাগা কত কিছু। তোমার সামনে আমি হয়ে যাই অবুঝ শিশু। 1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। হৃদয় জানে এত দূর, প্রেম যে কত মধুর। হৃদয় জানে এত দূর, প্রেম যে কত মধুর। ভালো লাগে তোমার নাম ধরে ডাকতে, ভালো লাগে তোমার সুখে মেতে থাকতে, ভালো লাগে ভালো না লাগা কত
কিছু তোমার সামনে আমি হয়ে যাই অবুঝে শিশু লা 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 লা। আমি রাজ, তুই আমার ওয়াজ। আমি রাজ করবো জমিনে আর তুই করবি আসমান। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, হাত ধরতে আসলে না একটু হাতটা ইটা দিব। আপনি না বলছেন আপনি কোনোদিন বাজিতে হারেন না? এই বাজিতে আমার জুতার দরকার নাই। ওই তান্দুলি বুকে আয়, রেডিমেড। গোপনে এসেছো, হৃদয়ে বসেছো, আমাকে পাগল করেছো। চোখের পলকে হাসির ঝলকে মায়াতে পরাণ ভরেছ। কোনা ভালোবাসি। শুনি নাই। ভালোবাসি। ও গোপনে এসেছো, হৃদয়ে বসেছো, আমাকে পাগল করেছো। চোখের পলকে হাসির ঝলকে মায়াতে পরাণ ভরেছ। রাজুর কাছে আর শেষ শেষ সমান জীবন সব শেষ। এই আসবি না, আমি ওরে একদিন এমন হারাম জীবনের শেষ দানে ওরে বোর্ড করা। দিতেছি না আগের বোর্ডগুলা, ওইটা কাহিনী আমি হারছি না হয় হারছি, বোর্ড হারছি, একটা হারছি। কি হয়েছে? হয়েছে কি? বাহ রাজু, খেইলা হারলে মাইরা নিতাম, তুই হারছিস ওই